ট্রেনের অঙ্ক ক্লাস নাম্বার 4। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো মাত্র 2 সেকেন্ডের সমাধান। একদম দুর্দান্ত দারুণ ট্রিক। কী করে করব? 120 মিটার ও 80 মিটার লম্বা দুটি ট্রেন ঘন্টায় যথাক্রমে 18 কিমি ও 12 কিমি বেগে চলেছে। তারা পরস্পর একই দিকে চললে কতক্ষণে একে অপরকে অতিক্রম করবে? তো এখানে হচ্ছে করতে হবে কি, যেহেতু ট্রেন দুটো তার নিজের দৈর্ঘ্য দুটো অতিক্রম করবে, তাই এই 120 আর 80 যোগ করে উপরে লিখো, কত হবে? 200। তাহলে এই 200 লিখো উপরে, 200 লিখো উপরে। আর নিচে লিখবে, কি লিখবে নিচে? যেহেতু ট্রেন দুটো, এটা মনে রাখবে, দুর্দান্ত ট্রিক যেহেতু এটা, আর এটা মনে রাখবে যেহেতু ট্রেন দুটো একই দিকে ধাবমান, তাহলে এই গতিবেগ দুটো বিয়োগ হয়, অর্থাৎ 18 থেকে 12 বিয়োগ করে এখানে লিখতে হবে 6। এবার এখানে একটা মজার বিষয় যে এখানে কিলোমিটার আছে, এটাও কিলোমিটার এটাও কিলোমিটার, কিন্তু এটা আছে মিটার এটা মিটার, তাই 200টা কিন্তু মিটার আর 6 হচ্ছে কিলোমিটার। এটাকে যখন মিটার পার সেকেন্ড বানাবো তখন 5/18 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার পার সেকেন্ড। এরপরে হচ্ছে এখানে এই 6 দিয়ে 18কে কাটলে 3 হবে, আর এরপরে এই 3 চলে যাবে উপরে, তার মানে এই 5 দিয়ে 200কে কাটাকুটি করলে হবে 5 চল্লিশে 240। এই 40 আর 3, তখন যেহেতু 3 উপরে আসে, তাহলে 40 আর 3 গুণ করলে হবে 120 সেকেন্ড, কারণ 3 40 120 হয়। এবার 120 সেকেন্ড মানে কত বলতো, কত মিনিট বলতো? 120 সেকেন্ড মানে হলো 2 মিনিট। 120 সেকেন্ড মানে হলো 2 মিনিট। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 2 মিনিট। এক্সাম্পল 2তে বলা আছে 137 মিটার ও 163 মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার ও 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? যেহেতু একই দিকে অতিক্রম করছে, একে অপরের বিপরীত দিকে অতিক্রম করছে, তাই এই 42 আর 48 যোগ হবে। তাহলে উপরে কিন্তু এই দুটো যোগ হবে, 137 আর 163, এই দুটো যোগ করলে কত হবে? 300 হবে। 300কে তাহলে উপরে লিখে দাও। আর নিচে কত হবে? 42 আর 48 যোগ করলে হবে 90, তাহলে 90 লিখে দাও। ইন্টু এটা কিলোমিটার আছে, কিলোমিটার কিলোমিটার আর কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ড বানাতে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকুটি করে দাও, 18 দিয়ে 90কে কাটলে হবে 5, আর এই 5 আর 5 5 5 25, তাহলে 25 দিয়ে যদি 300কে কাটা হয় তাহলে হবে 12। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 12 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই দুটো উদাহরণ দিয়েই 4 নং ভিডিও করা হলো। নেক্সট আবার এই ট্রেনের অঙ্ক নিয়ে আগামীকাল অঙ্ক নিয়ে আসছি। ধন্যবাদ।